আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পেজে ইলমে নাহউর বিখ্যাত এবং মুআতাবর একটি কিতাব হেদায়েতুন নাহব এর ধারাবাহিক আলোচনা আমরা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আজকে এই কিতাবের উপর চতুর্থতম ক্লাস ইনশাআল্লাহ আমরা গ্রহণ করতে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে এবং সামনে যারা হবে, তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো যে আমরা ইতিপূর্বে এই বিষয়ের উপর 3টি ক্লাস নিয়েছি। গত ক্লাসে আমরা ইসিমের তারিফ নিয়ে, পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা ইসিমের আলামতগুলো নিয়ে কি করব, আলোচনা করব যে ইসিম কিভাবে 3 প্রকারের কালিমার মধ্য থেকে বা একটা কিতাবে, একটা পত্রিকায় আরবি অনেকগুলো লেখার মাঝ থেকে আমরা কিভাবে ইসিম নামক কালিমাটাকে, কোন কোন শব্দগুলো ইসিম, এগুলোকে আমরা চিহ্নিত করতে পারবো, এগুলোকে বাছাই করে নিয়ে আমরা খাতায় লিখতে পারবো, ইসিম আমাদের কাছে পরিচিত হবে। এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। একটা জিনিস চেনার জন্য ওটার কিছু নিদর্শন লাগে, কিছু আলামত লাগে। ঠিক একইভাবে একটা যে কালিমা ইসিম, ইসিম চেনারও সুনির্দিষ্ট কিছু কি আছে, আলামত আছে। তো একটা কথা আমি শুরুতেই বলে রাখি যে আলামত যেগুলো আছে, আলামত এবং খাসা, এগুলো নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা হবে, যেহেতু আমাদের কিতাবে এই বিষয়টাকে পরে নিয়ে আসা হয়েছে। এই জন্য আমি এটা আর আগে নিয়ে আসতেছি না, সময় বাঁচানোর জন্য। শুধু এতটুকু বলে রাখবো, ইসিম এবং ফাইলের যে আলামতগুলো রয়েছে, এটা আলামত এমন জিনিস যেটা যার জন্য আলামত হবে সেটা ছাড়া আরেকটার মধ্যে কি যাবে না, পাওয়া যাবে না। যেমন তোমার এই ইসিমের জন্য যে আলামতগুলো নির্ধারণ করা হয়েছে, সেই আলামতের কোনোটি, ইসিমের কোনো আলামত ফাইলের মধ্যে, হরফের মধ্যে পাওয়া যাবে না। আবার ফাইলের যে আলামতগুলো রয়েছে তার কোনোটি কিন্তু ইসিমের মধ্যে পাওয়া যাবে না। যদি কোনো আলামতের অবস্থা এমন হয় যে এটা কোনো একটা চিহ্ন যদি এমন হয় যেটা ইসিমের মধ্যেও পাওয়া যায়, যেটা ফাইলের মধ্যেও পাওয়া যায়, তাহলে সেটা কোনোটির কি হতে পারবে না, আলামত হতে পারবে না। যেটা 2 জায়গায় পাওয়া যাচ্ছে, ইসিমের মধ্যেও পাওয়া যাচ্ছে, হরফের মধ্যে, তোমার ফাইলের মধ্যেও পাওয়া যাচ্ছে, তাহলে সেটা না হবে ইসিমের আলামত, না হবে ফাইলের আলামত। কারণ আলামত যেটা যার, সেটা তার মধ্যেই কি থাকবে, সীমিত থাকবে, সীমাবদ্ধ থাকবে, তার মধ্যেই কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ ইসিমের আলামত ফাইল এবং হরফের মধ্যে কখনো পাওয়া যাবে না, ফাইলের আলামত ইসিমের মধ্যে, হরফের মধ্যে কখনো পাওয়া যাবে না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা ইনশাআল্লাহ এখন ইসিমের আলামত শুরু করব। ইসিমের আলামত বর্ণনা করতে গিয়ে, যেহেতু আমরা একটা নির্দিষ্ট কিতাব নিয়ে আলোচনা করছি, এই কিতাবের আলোকে আমাদের আলোচনা কি হবে, অগ্রসর হবে। তো হেদায়েতুন নাহু কিতাবের মধ্যে ইসিমের আলামত বর্ণনা করতে গিয়ে প্রথম বা 1 নম্বরে যে আলামত আনা হয়েছে সেটা হচ্ছে ওয়া আলামাতুহু সিহাতুল ইখবারে আনহু, ওয়া আলামাতুহু সিহাতুল ইখবারে আনহু, এভাবে বলা হয়েছে। ওয়া আলামাতুহু সিহাতুল ইখবার আনহু। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ওয়া আলামাতুহু, হুর মর্জা হচ্ছে ইসিম, অর্থাৎ ইসিমের আলামত হলো সিহাতুল ইখবারে আনহু, সিহাতুল ইখবারে আনহু। এটা হচ্ছে ইসিমের কি প্রথম আলামত, সিহাতুল ইখবারে আনহু। তো সিহাতুল ইখবার আনহু, এই জিনিসটা একটু যদি বুঝতে হয়,
আমাদেরকে একটা উদাহরণ আমরা আগে দেখব, তারপর ওখান থেকে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এখবার আল এখবারু আনহু, আরেকটা হচ্ছে আল এখবারু বিহি। দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কি আল এখবারু আনহু, আরেকটা হচ্ছে আল এখবারু বিহি। এই দুটি জিনিস, শব্দ দুটো আগে মনে রাখো, আল এখবারু আনহু, আল এখবারু বিহি। এগুলো নিয়ে আমি আলোচনায় সামনে আসতেছি। আগে একটু উদাহরণ দেখি আমরা। নাসারা জাইদুন, নাসারা জাইদুন অর্থ কি? জায়েদ সাহায্য করলো। জায়েদ কি করলো? সাহায্য করলো। এখানে দেখো, এই যে নাসারা এটা ফেল, জাইদুন হচ্ছে ইসিম। এই উদাহরণের মধ্যে, মেসালের মধ্যে এখানে কার সম্পর্কে বলা হয়েছে একটু খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, কার সম্পর্কে বলা হয়েছে? এখানে জায়েদ সম্পর্কে বলা হয়েছে, যে জায়েদ সাহায্য করেছে। জায়েদ কি করেছে? সাহায্য করেছে। জায়েদ সম্পর্কে এখানে কি করা হয়েছে? বলা হয়েছে, একটা সংবাদ দেওয়া হয়েছে যে জায়েদ সাহায্য করেছে। তো জায়েদ সম্পর্কে কি কথাটা, কোন কথাটা বলা হয়েছে? যে জায়েদ সম্পর্কে বলা হয়েছে নাসারা, সে কি করেছে? সাহায্য করেছে। তাহলে এই যে এখানে জায়েদ সম্পর্কে বলা হলো, এবং জায়েদ সম্পর্কে কি করা হলো? বলা হলো, কি বলা হলো? নাসারাটা বলা হলো। অর্থাৎ খবরটা এই মেসালের মধ্যে, জুমলার মধ্যে কথাটা, জুমলাটার মধ্যে যার সম্পর্কে কথাটা বলা হয়েছে, নাসারা কথাটা বলা হয়েছে, সেটা হচ্ছে জায়েদ। আর জায়েদ সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হলো নাসারা। কেমন? তো এবার আমরা আসি এখবারু আনহু, আল এখবার। এখবার এটা এফআল, বাবে এফআলের মসদর। এখবার শব্দের অর্থ হচ্ছে খবর দেয় না, সংবাদ দেওয়া। অর্থাৎ কারো সম্পর্কে, কোনো বস্তু সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে, যে কোনো কিছু সম্পর্কে কোনো কিছু বলা, স্টেটমেন্ট। কারো সম্পর্কে কোনো কিছু বলা। কেমন? তো যার কারো সম্পর্কে কোনো কিছু বলা, আল এখবারু খবর দেওয়া, আনহু তার সময়। এখানে আনহুর হুড মর্যাদা ফিরেছে, হুর জমিটা ফিরেছে তোমার এই ইসিমের দিকে। অর্থাৎ ইসিমটা এমন যে ইসিম সম্পর্কে কি দেওয়া হয়? খবর দেওয়া হয়। আর এখবার বিহি হলো, একটু গভীর মনোযোগ দিতে হবে, এই ইসিমের যে আলামতগুলো রয়েছে তার মধ্যে এইটাই হচ্ছে একটু কঠিন, এই জন্য একটু খেয়াল করতে হবে। এখবার বিহি অর্থ হচ্ছে যে যে জিনিসটা দ্বারা যে খবরটা দেওয়া হয়েছে। আল এখবারু বিহি, যার দ্বারা খবর দেওয়া হয়, যার দ্বারা কোনো কিছু বলা হয়। এখবার আনহু অর্থ হচ্ছে যার সম্পর্কে খবর দেওয়া হয়। আর এখবার বিহি অর্থ হচ্ছে যার দ্বারা খবরটা দেওয়া হয়। এখানে দেখো নাসারা জাইদুন, তা এখানে এখবার আনহু অর্থাৎ যার সম্পর্কে বলা হয়, এই যার সম্পর্কে বলা হয় এখবার আনহু, এখানে কোনটা হবে? নিশ্চয় জায়েদ, কারণ এখানে জায়েদ সম্পর্কে বলা হয়েছে। কেমন? আর এখবার বিহি মানে হলো ওই এখবার আনহু সম্পর্কে যাহা বলা হয়। কেমন? তাহলে এখবার আনহু জায়েদ সম্পর্কে এখানে কি বলা হলো? নাসারা, সে কি করেছে? সাহায্য করেছে। কেমন? তাহলে যার সম্পর্কে খবর দেওয়া হয় সেটা হলো এখবার আনহু, আর ওই এখবার আনহু সম্পর্কে যাহা বলা হয়, অর্থাৎ যা দ্বারা, যে শব্দ দ্বারা এখবার আনহু সম্পর্কে বলা হয় সেটা হলো এখবার বিহি। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা উদাহরণ দেখো, এই জাইদুন আলিমুন, জায়েদ একজন আলেম। এখানে কিন্তু দুটোটা শব্দ ইসিম, জাইদুনও ইসিম, আলেমুনও ইসিম। তো এখানে বলা হয়েছে জাইদুন আলিমুন, জায়েদ একজন জ্ঞানী। কেমন? কার সম্পর্কে বলা হয়েছে? জায়েদ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? আলিমুন, যে সে জ্ঞানী। তো দেখো এখানে এখবার আনহু হচ্ছে জায়েদ এবং এখবার বিহি হলো কি? আলিমুন। এখন এবার এটার একটু খোলাসার মধ্যে আমরা আসি। এখবার আনহু প্রথম যেটা মেসাল, সেটার মধ্যে এখবার বিহি হয়েছে
এখবার বিহি যেটা হয়েছে নাসরা, এটা ফেল। প্রথম উদাহরণের মধ্যে মেসালের মধ্যে নাসরা জাইদুন, এখানে এখবার বিহি কোনটা, অর্থাৎ যার সম্পর্কে যার দ্বারা যে শব্দ দ্বারা খবর দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনটা, নাসরা। তাহলে নাসরা এটা হচ্ছে ফেল। তাহলে কি বুঝলাম, ফেল এখবার বিহি হতে পারে। ফেল কি হতে পারে, এখবার বিহি হতে পারে। জাইদুন আলিমুনের মধ্যে জাইদুন সম্পর্কে বলা হয়েছে, সুতরাং জাইদুন এখবার আনহু। আর জায়দ সম্পর্কে কি বলা হলো, আলিমুন, যে জায়দ একজন কি, জ্ঞানী। সুতরাং এই যে আলিমুন এটা হলো এখবার বিহি, এবং এখানে এখানে আলিমুন এটা হচ্ছে ইসিম। ঠিক কি দেখলাম, এখবার বিহি এটা ফেলও হতে পারে, এটা আবার ইসিমও হতে পারে। এখবার বিহি ফেলও হতে পারে, এই যেমন এখানে ফেল এখবার বিহি হয়েছে, আর এখানে ইসিম এখবারে বিহি হয়েছে। তো আমি বলেছিলাম যে জিনিসটা দুই কালিমার মধ্যে, ইসিমের মধ্যেও পাওয়া যায়, ফেলের মধ্যেও পাওয়া যায়, সেটা কোনোটার কি হতে পারবে না, আলামত হতে পারবে না। কেমন, এটি নিয়ে আমরা পরে আসবো, একটু খেয়াল করো। তাহলে জাইদুন, এটা বার মুছি। তো আমাদের এখানে বলা হচ্ছে ইসিমের 1 নম্বর আলামত হলো সিহাতুল এখবার আনহু, যে ইসিম এখবার আনহু হওয়া, কি হওয়া, সহি হওয়া, সিহাতু সহি হওয়া। অর্থাৎ ইসিম সম্পর্কে কি দেওয়া যায়, খবর দেওয়া যায়। এখানে সিহাতুন কথাটা বলার অর্থ হলো যে ইসিম সব সময় এখবার আনহু হতে হবে এমন কোনো শর্ত নাই, তবে ইসিমের মধ্যে এখবার আনহু হওয়ার ওই যোগ্যতা, সালাহিয়াত আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার মূল সামারিয়াতে খোলাসার মধ্যে আসি। ইসিমের 1 নম্বর আলামত হলো আল এখবার আনহু, যে ইসিম কি হয়, এখবার আনহু হয়। অর্থাৎ জুমলার মধ্যে ইসিম এমন পজিশনে বসে যে সেটার সম্পর্কে কি দেওয়া হয়, খবর দেওয়া হয়, অর্থাৎ মুসনদ ইলাই। এক কথায় এখবার আনহুকে, এখবার আনহু এটাকে মুসনদ ইলাই বলে, আর এখবার বিহিকে মুসনদ বলে। এখবার আনহুর আরেক নাম কি, মুসনদ ইলাই, আর এখবার বিহির অপর নাম হলো মুসনাদ। কেমন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইসিমের আমি আরেকটা উদাহরণ দেখি, একটু দেখাই। আল্লাহু খালাকাস সামাওয়াতি, এভাবে না, সরাসরি নিয়ে আসি আমি এটা ফাইলটা। খালাকাল্লাহুল ইনসানা, খালাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ মানুষ কি করেছেন, সৃষ্টি করেছেন। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়েছে, এই যে ফেল খালাকা, এটা কার সম্পর্কে বলা হয়েছে, আল্লাহর সম্পর্কে বলা হয়েছে, যে আল্লাহ মানুষ কি করেছেন, সৃষ্টি করেছেন। কেমন, তো ইনসানটা বাদ দাও, এখন দেখো খালাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি কে করেছেন, বা কার সম্পর্কে বলা হয়েছে, এখানে আল্লাহ তাআলা সম্পর্কে বলা হয়েছে। সুতরাং এটাই হলো কি, এখবারে আনহু, এখবারে কি আনহু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইসিমের 1 নম্বর আলামত হলো কি হওয়া, এখবার আনহু হওয়া। কলমটা তো ভালো না মনে হয়, দাগ থেকে যাচ্ছে। ওয়াল এজাফাতু, ইসিমের 2 নম্বর আলামত হলো আল এজাফাতু। আল এজাফাতু, কেমন, এজাফতের মধ্যে 2টি জিনিস আছে, তোমরা জানো যে এজাফতের মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে মুদাফ, আর একটা হচ্ছে কি মুদাফ ইলাই। এটা হচ্ছে মুদাফ, আরটা হলো মুদাফ ইলাই। এখানে ইলমে নাহউর ইমামদের মধ্যে কিছুটা ইখতিলাফ রয়েছে যে ইসিম কি এজাফত, এটা কি ইসিমের আলামত, এটা কি ইসিম মুজাফ হওয়াটা আলামত, নাকি মুজাফ ইলাই হওয়াটা কি আলামত। অধিকাংশ নাহউর ইমামগণ বলেছেন মুজাফ হওয়া, মুজাফ ইলাই হওয়া দুটোটাই ইসিমের আলামত।
কিন্তু কোন কোন ইমাম এটা বলেছেন ইসিমের আলামত হচ্ছে কেবল মুজাফ হওয়া। কি হওয়া? মুজাফ হওয়া। তারা বলেছেন অনেক সময় ফেল এবং জুমলা কি হয়, ফেলও তোমার মুজাফ ইলাইহি হয়। যেমন কোরআন মজিদের একটি আয়াত ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, এখানে ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুমের মধ্যে ইয়াউমা মুজাফ, ইয়ানফাউকে অনেক নাহবী ইমামগণ কি ধরেছেন, মুজাফ ইলাইহি হিসেবে ধরেছেন। কিন্তু এই কথাটার মধ্যে ইখতিলাফ নাই, মুজাফ হওয়া ইসিমের আলামত, মুজাফ হওয়ার ক্ষেত্রে কোনো কি নেই, ইখতিলাফ নেই। সুতরাং কোন সময় যদি তরকিবে দেখো কোন শব্দ মুজাফ হয়েছে, যেই শব্দটা মুজাফ হবে সেটা অবশ্যই কি হবে, ইসিম হবে। কেমন? যেমন দেখো রসুল্লাহ, কেমন? রসুল্লাহ, আল্লাহর রসুল, রসুল মুজাফ, আল্লাহ মুজাফ ইলাইহি। এজাফত সম্পর্কে আর বিস্তারিত আলোচনা আসলে এত উপরের ক্লাসে এসে এটা করা দরকার নয় মনে করি। তারপরেও কিন্তু আমরা জানি আমাদের অনেক শিক্ষার্থী অনেক দুর্বল হয়ে থাকে। সংক্ষেপে এই জন্য বলছি, মুজাফ মুজাফ ইলাইহি এজাফত শব্দের অর্থ হচ্ছে সম্পর্কিত করা, অর্থাৎ একটা জিনিসকে, একটা শব্দকে আরেকটা শব্দের প্রতি, একটা জিনিসকে আরেকটা জিনিসের প্রতি কি করা, সম্পর্কিত করা। যেমন আল্লাহর রসুল, আকাশের তারা, কেমন? মাদ্রাসার ছাত্র, কেমন? তারপরে কিতাবের পড়া, তারপরে আল্লাহর কিতাব, গাছের ফুল, পুকুরের মাছ, সাগরের পানি। এই যে একটা জিনিসকে আরেকটার দিকে, সাগরের মাছ, মাছকে সাগরের দিকে, আকাশের তারা, তারকাকে আকাশের দিকে, আল্লাহর কিতাব, কিতাবকে আল্লাহর দিকে, আল্লাহর রসুল, রসুলকে আল্লাহর দিকে, কেমন? মাদ্রাসার ছাত্র, ছাত্রকে মাদ্রাসার দিকে। এভাবে একটা জিনিসকে আরেকটার দিকে সম্পর্কিত করার নাম হলো এজাফত। কেমন? সংক্ষেপে সহজ অর্থে এটাকে বলা হয় এজাফত। কেমন? তা এজাফতের মধ্যে যাকে সম্পর্কিত করা হয় তাকে বলে মুদাফ, কেমন? আর যার দিকে করা হয় তাকে বলে মুজাফ ইলাইহি। যাকে সম্পর্কিত করা হয় তাকে বলা হয় মুজাফ, আর যার দিকে করা হয় তাকে কি বলে, মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি মিলে, মুজাফ মুজাফ ইলাইহির মধ্যে এজাফত আছে, ইসনাদ নাই। মুজাফ এবং মুজাফ ইলাইহি এই দুটি মিলে জুমলার একটা অংশ হয়, হয় মুবতাদা হবে, নতুবা খবর হবে, নতুবা ফাইল হবে, নতুবা মফউল হবে। এরকম জুমলার একটা কি হয়, অংশ হয়। মুজাফ মুজাফ ইলাইহি মিলে জুমলা হতে পারে না। কি হতে পারে? জুমলার একটি অংশ হতে পারে। কেমন? তাহলে মুজাফ হওয়া এটা ইসিমের একটি কি আলামত। আমি যদি বলি এখানে রসুলুন, এটা ইসিম নে ফেল, তাহলে বলবো যে এটা ইসিম। যদি বলি এখানে আলামত কি ইসিমের, তখন আমরা কি বলবো, যে এটা রসুল শব্দ, এটি আল্লাহ ইসমে জালালাতের দিকে এজাফত হয়েছে, রসুল মুজাফ হয়েছে। সুতরাং মুজাফ হওয়া এটা কিসের আলামত? ইসিমের আলামত। দুইটা গেল। কলমটা ভালো না। তারপরে আসতেছে দুখুলুল আমিত তারিফ। দুখুলু এজাফত গেল। দুখুলু দুখুলুল আমিত তারিফ। দুখুলুল আমিত তারিফ। দুখুল সাধারণত শব্দের শুরুতে হলে দুখুল বলা হয়, আর শেষে হলে এটাকে লুহুক বলা হয়, লাহেক। কেমন? তাহলে দুখুলুল আমিত তারিফ, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া। শব্দের শুরুতে কি হওয়া? আলিফ লাম হওয়া। তো এখানে লামিত তারিফ বলছে। নাহাবিদের মধ্যে এটা নিয়েও ইখতিলাফ আছে যে শব্দের শুরুতে যে আলিফ লাম আসে, কেমন? মারফা যে 7 প্রকার, তার মধ্যে একটা আছে আল মুআররাফু বিল লাম। শব্দের শুরুতে, নকরার শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে কি হওয়া? মারফা হওয়া। কেমন? তো এটা এই আলিফ এবং লাম দুটোটা কি মারফার জন্য, নাকি শুধু আলিফ অথবা লাম? তো এই ক্ষেত্রে একদল ইমাম বলেছেন, নাহবী ইমাম বলেছেন শুধু লামটাই হচ্ছে, আলিফ লামের মধ্যে লামটাই হচ্ছে হরফে তারিফ, অর্থাৎ লামটাই হচ্ছে তোমার শব্দকে মারেফা বানানোর জন্য কি হয়? ব্যবহৃত হয়। আলিফটা তার সাথে অতিরিক্ত লেখা হয়। কেমন? কিন্তু অধিকাংশই বলেছেন আলিফ লাম দুটোটাই হচ্ছে হরফে
তারিফ। তাহলে আমরা সংক্ষেপে এতটুকু জানবো, তোমার শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া এটা ইসিমের কি আলামত, এটা ইসিমের কি, অর্থাৎ মারেফার আলিফ লাম যুক্ত হওয়া, দুখুলু প্রবেশ করা, লাম তারিফ মারেফার আলিফ লাম, শব্দের শুরুতে কি যুক্ত হওয়া, মারেফার আলিফ লাম যুক্ত হওয়া, এটা কিসের আলামত, ইসিমের আলামত। যেমন দেখো আর রজুলু, আর রজুলু কেমন পুরুষ, এই যে রজুলুন শব্দের অর্থ, রজুলুন অর্থ হচ্ছে একজন পুরুষ। তো একজন পুরুষ আমরা অনেকেই আছি, কে সেটা নির্দিষ্ট নয়। যদি আর রজুলু বলা হয় তখন এটা কি হয়ে যায়, মারেফা হচ্ছে নির্দিষ্ট হয়ে যায়। কেমন একজন, ওই লোকটি, লোকটি আমরা কখন বলি, যখন নির্দিষ্ট থাকে। এই শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়া এটা ইসিমের আলামত। এগুলো খুব সহজ কথা প্রিয় শিক্ষার্থীরা, এগুলো নিয়ে আর লম্বা চড়া আলাপ না করাই ভালো। তারপরে আসতেছে ওয়াল জাররু ওয়াত তানবিন, ওয়াল জাররু ওয়াত তানবিন, ওয়াল জাররু ওয়াত তানবিন। জাররু জ্বর হওয়া, অর্থাৎ জ্বর হওয়ার এক অর্থ, অর্থাৎ জ্বর হওয়া সহজে এটা বুঝো শব্দের শুরুতে হরফে জার আসা। কোন একটা কালিমার শুরুতে, কোন একটা শব্দের শুরুতে যদি কি থাকে, হরফে জার থাকে, তাহলে বুঝবে শব্দটা ইসিম হবে। কারণ তোমরা হরফে জারের আলোচনার মধ্যে পড়েছ যে হরফে জার ইসিমের শুরুতে এসে শেষে জার দেয়। কেমন, হরফে জার ইসিমের শুরুতেই আসে। সুতরাং কোন শব্দের শুরুতে যদি হরফে জার দেখো তাহলে বলবে সেটা কি, সেটা ইসিম। আর শেষে কি হওয়া, তানবিন হওয়া, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে, তানবিন বলে। শব্দের শেষে তানবিন হওয়া এটাও ইসিমের একটা কি আলামত। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে বেজাইদিন, বেজাইদিন, এখানে দুটি আলামত একসাথে এসেছে। শুরুতে হরফে জার বা এসেছে আর শেষে তানবিন হয়েছে, দুটোটাই হচ্ছে ইসিমের আলামত। জাইদের মধ্যে তাহলে ইসিমের দুটি আলামত আছে, একটা হচ্ছে কি বা হরফে জার, দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে কি তানবিন। এখন প্রিয় শিক্ষার্থীরা একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, তানবিন হওয়া এটা ইসিমের আলামত, কিন্তু সূরা আলাক যেটা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে এক জায়গায় গিয়ে এরকম একটা শব্দ আছে লানাসফাআন, লানাসফাআন বিন্নাসিয়া, লানাসফাআন বিন্নাসিয়া, নাসিয়াতিন কাযিবাতিন খাতিআ, এরকম একটা আলামত আছে, আয়াত আছে সূরা আলাকের মধ্যে। তা লানাসফাআন বিন্নাসিয়া, এখানে তাফসীর আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে লানাসফাআন, লাম হচ্ছে লামে তাকিদ। কেমন, এখানে লানাসফাআন ফেল, এটা জমা মুতাকাল্লিমের সিগা, জমা মুতাকাল্লিমের সিগা, কিন্তু শেষে কি আছে, তানবিন আছে। আমরা এখন পড়লাম তানবিন হওয়া কিসের আলামত, ইসিমের আলামত। আর যেটা যার আলামত হবে সেটা ছাড়া অন্যের মধ্যে কি যাবে না, পাওয়া যাবে না। কেমন, তাহলে এই যে লানাসফাআন এটা কোরআন মজিদে এসেছে, কেমন এখানে তো ফেলের মধ্যে কি আছে, তানবিন আছে। এটার কি উত্তর দিবা বলো, একটু খেয়াল করে দেখো তো ফেলের মধ্যে কিভাবে তানবিন হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা আসলে ফেলের মধ্যে কি আসে নাই, তানবিন আসে নাই, এটা মূলত হচ্ছে এরকম লানাসফাআন, এই লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা। কেমন, লামে তাকিদ বা নুনে তাকিদ খফিফা যেটা আছে, নুন ও খফিফা এটাকে রসমুল খত অর্থাৎ লেখার মধ্যে এই তানবিন দিয়ে লিখেছে লানাসফাআন, এই লানাসফাআন। কেমন, তাহলে ফেলের মধ্যে যেটা আমরা সূরা আলাকের মধ্যে এই আয়াতের মধ্যে যেটা তানবিন দেখি, মূলত সেটা কি নয়, তানবিন নয়, সেটা কি নয়, তানবিন নয়। কেউ যদি সাধারণ একজন মানুষ যদি একজন কর্নেলের ড্রেস পরে, সে কিন্তু কর্নেল হয়ে যায় না, সে সাধারণ মানুষই থাকে। এটা অনেকটা এরকম। কেমন, এটা লানাসফাআন, এটা যদিও এটার মধ্যে তানবিন দেখা যাচ্ছে, এটা মূলত নুন খফিফা তানবিনের মতো করে লেখা হয়েছে।
কেমন? তাহলে এখানে তানবিন হয় নাই, বরং এটা নুনে খফিফাই হবে। আশা করি বুঝতে পেরেছো। এটা নিয়ে যেন আর খটকায় পড়ে না যাও। তারপরে এরপরে আছে ওয়াত-তাসনিয়াতু ওয়াল জামউ ওয়ান নাআতু ওয়াত তাসগীর। ওয়াত-তাসনিয়াতু ওয়াত-তাসনিয়াতু ওয়াল জামউ, এই দুটি দেখি। তাসনিয়া এবং জমা হওয়া, শব্দ দ্বিবচন এবং বহুবচন হওয়া, তাসনিয়া এবং জমা হওয়া, এগুলিও কি ইসিমের আলামত। কেমন? এখন একটু খেয়াল করো, ওয়াহেদ হওয়া, ওয়াহেদ হওয়া এটা ইসিমের আলামত নয়। কেন নয়? কারণ ওয়াহেদ ফেলের মধ্যেও হয়। ওয়াহেদ এটা ফেল ওয়াহেদ হয়, ইসিম ওয়াহেদ হয়। এই জন্য আমি আগেই বলেছি আলামত যেগুলো, সেগুলো শুধু একটার মধ্যেই কি থাকতে হবে? সীমাবদ্ধ থাকতে হবে। আলামত দুইটার মধ্যে হতে পারে না। যদি যে আলামত, যে চিহ্নটা দুইটি কালিমার মধ্যে পাওয়া যায়, সেটা কোনোটার কি হতে পারে না? আলামত হতে পারে না। একটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তো যেহেতু ওয়াহেদ হওয়া এটা ফেলের মধ্যেও পাওয়া যায়, এটা ইসিমের মধ্যেও পাওয়া যায়, সুতরাং ওয়াহেদ হওয়া এটা ফেলের আলামতের মধ্যেও নেই, এটা ইসিমের আলামতের মধ্যেও নেই। কিন্তু তাসনিয়া এবং জমা হওয়া এই দুটি ইসিমের আলামত, যেহেতু ফেল তাসনিয়া এবং জমা হয় না। মাথা ঘুরে গেছে না? মাথা তো কি ঘুরে গেছে। কি বলে ফেল তাসনিয়া আর জমা হয় না? ইয়াফআলানে, ইয়াফআলুনা, কেমন? ইয়াফআলানে তাসনিয়া মুযাক্কার গায়েব, ইয়াফআলুনা জমা মুযাক্কার গায়েব, ফাআলা ফাআলা ফাআলু ওয়াহিদ মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব, এগুলো ফেল না? কেমন? তাহলে ফেলও তো আমরা দেখি, আমরা তো দেখি ফেলও কি হয়? তাসনিয়া এবং জমা হয়। তো এটা একটু খেয়াল করতে হবে প্রিয় শিক্ষার্থীরা। আমি একটু সংক্ষেপে দেখাই। এই যে নাসারা, মনে করো নাসারা, নাসারা, নাসারু, অর্থ করো। নাসারা, সে একজন পুরুষ সাহায্য করেছে। খেয়াল করো, সে একজন পুরুষ সাহায্য করেছে। নাসারা, তারা দুইজন পুরুষ সাহায্য করেছে। নাসারু, তারা অনেক পুরুষ সাহায্য করেছে। এখানে দেখো, প্রথমে সাহায্য করার কাজটা একজন করেছে। এখানে এসে সাহায্য করার কাজটা কয়জনে করলো? দুইজনে করলো। এখানে এসে সেটা দুইয়ের অধিক, এরা 3 জন 10 জন যারা ছিল সকলে মিলে করেছে। তো এখন দেখো, কাজ কিন্তু একটাই। কাজ কিন্তু কি একটাই, সাহায্য করা। এই সাহায্য কাজ একটাই। তো এই কাজটা একজনে করেছে, দুইজনে করেছে, অনেকেই করেছে। তো কাজ যারা করে, ফেল যাদের দ্বারা হয়, যার দ্বারা ফেল সম্পন্ন হয়, তিনি হচ্ছেন, সে হচ্ছে ফাইল। কাজ যে করে সে কি ফাইল। তো এখানে সে একজন সাহায্য করেছে, দুইজন সাহায্য করেছে, সকলেই সাহায্য করেছে। এখানে সাহায্য করার লোকের ফাইলের মধ্যে কি হয়েছে? একজন, দুইজন, অনেক হয়েছে। প্রথমটার মধ্যে একজনও করেছে, দ্বিতীয়টার মধ্যে দুইজনও করেছে, তৃতীয়টার মধ্যে তিন বা তার চেয়ে বেশি জনে করেছে। তো এখন দেখো, সবাই মিলে কিন্তু কাজ করেছে কয়টা? একটা। কাজ কি? সাহায্য করা। তাহলে সাহায্য যারা করেছে ফাইল। ফাইল কি ফেল নাকি ইসিম? বলো তো। ফাইল তো অবশ্যই ইসিম। ফাইল অবশ্যই কি ইসিম। ইসিমই সবসময় কি হয়? ফাইল হয়। তাহলে আমরা দেখলাম এখানে মূলত ফাইলটাই কি হয়? ওয়াহেদ হয়, তাসনিয়া হয়, জমা হয়। ফেল কখনো কি হয় না? তাসনিয়া জমা হয় না। ফেল কিন্তু ওয়াহেদই হয়। ফেল সব সময় কি হবে? ওয়াহেদই হবে। ফেল ওয়াহেদই হবে, তাসনিয়া জমা হয় না। তাসনিয়া জমা এগুলো ওই ফেলের যারা সম্পন্নকারী ফাইল, তাদের তাসনিয়া জমা হয়। সুতরাং ফাইল যেহেতু ইসিম, ফাইল যেহেতু কি ইসিম, এই জন্য ফেল তাসনিয়া জমা হয় না। ফেল সবসময় ওয়াহেদ হয়। ফাইলটাই কখনো ওয়াহেদ হয়, কখনো তাসনিয়া হয়, কখনো জমা হয়। তো যেহেতু ফেলটা ওয়াহেদ হতে পারে, ইসিমও ওয়াহেদ হয়, এই জন্য এটা কোনোটার আলামত হয় নাই।
কিন্তু ফেল তাসনিয়া এবং জমা হয় না, শুধু ইসিমই কি হয়, তাসনিয়া এবং জমা হয়। এই জন্য তাসনিয়া জমা হওয়া এটা কিসের আলামত? ইসিমের আলামত। কেমন তোমরা দেখবা রজুলানে দুইজন পুরুষ, রেজালুন, এই যে এখানে রজুলানে যদি বলি এটা ইসিম না ফেল, তখন আমরা বলবো এটা ইসিম, যেহেতু এটা তাসনিয়া হয়েছে, এটাও ইসিম যেহেতু এটা জমা হয়েছে। এটা কি হয়েছে? জমা হয়েছে। যদি বলি রজুলুন, এটা ইসিম না ফেল, তখনও বলবো এটা ইসিম। যদি আলামত বলতে বলে রজুলুনের মধ্যে ইসিমের আলামত কি সেটা বলতে বলে আমরা বলবো তানবিন হয়েছে, ওয়াহেদ হয়েছে সেটা বলবো না, কারণ ওয়াহেদ হওয়া এটা ইসিমের আলামত নয়, এটা ইসিমের জন্য নির্দিষ্ট নয়, এটা ফেলের মধ্যেও পাওয়া যেতে পারে, যায়, ফেলের মধ্যেও পাওয়া যায়, ফেল সবসময় ওয়াহেদই হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এরপরে আছে, আমরা একটু শেষ করে দিই আলামতগুলো। এরপরে আছে তোমার ওয়ান নাআতু ওয়াত তাসগীর। ওয়ান নাআতু তাসগীর, নাআত অর্থ হচ্ছে সিফত, অর্থাৎ মৌসুফ হওয়া। সংক্ষেপে বলি মৌসুফ হওয়া এটা ইসিমের আলামত। সিফত হওয়াটা ইসিমের আলামত নয়, কারণ সিফত এটাও ফেলও সিফত হতে পারে, ইসিমও সিফত হতে পারে। কেমন? তাহলে এখানে নাআত থেকে, অর্থাৎ নাআত থেকে মুরাদ কি হবে? মৌসুফ হওয়া। মৌসুফ হওয়া এটা ইসিমের আলামত। কেমন? ফেল কখনো মৌসুফ হতে পারে না, কিন্তু সিফত এটা ইসিমও সিফত হতে পারে, ফেলও কি হতে পারে? সিফত হতে পারে। যেমন রজুলুন ইয়াদরিবু, এখানে রজুলুন মৌসুফ, ইয়াদরিবু জুমলা হয়ে কি হবে? সিফত হবে। সুতরাং ফেল কি হয়েছে? সিফত হয়েছে। সুতরাং সিফত হওয়াটা ইসিমের আলামতের মধ্যেও নেই, ফেলের আলামতের মধ্যেও নেই, কিন্তু মৌসুফ হওয়া এটা শুধু ইসিমের জন্য খাস। ইসিম ছাড়া আর কোনো শব্দ, কোনো কালিমা কি হতে পারে না? মৌসুফ হতে পারে না। সুতরাং নাত দ্বারা কি বুঝাবে? মৌসুফ বুঝাবে। সর্বশেষ আলামত আমাদের কিতাবে যেটা বলা হয়েছে আরো দুটি, একটা হচ্ছে তাসগীর, এরপর আলামত হচ্ছে তাসগীর হওয়া। তাসগীর হওয়া এটা হেকারতের জন্য, ছোট বোঝানোর জন্য, শাফকতের জন্য বিভিন্নভাবে করা হয়। তাসগীরের তিনটা ওজন আছে, আমি তোমাদেরকে বলি। তাসগীর হওয়াটা ইসিমের আলামত, হরফ অথবা ফেল তাসগীর কখনো হয় না, কারণ তাসগীরের সুনির্দিষ্ট তিনটি কি আছে? ওজন আছে। একটা হচ্ছে ফাইলুন, 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 ফাইলু, ফাইলু। এই তিনটি হচ্ছে ইসিমের তাসগীরের ওজন। এই তিন ওজনের সাথে যেহেতু ফেলের কোনো ওজনের মিল নাই, সুতরাং ফেল তাসগীর হতে পারে না। ফেল তাসগীর হতে পারে না, শুধু ইসিমই কি হয়? তাসগীর হয়। একটা শব্দ যে তাসগীর হয়েছে এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা কিভাবে বুঝবো? এই আলামত হচ্ছে এটি। যদি কোনো একটা শব্দ যদি ফাইলুন ওজনে হয়, বা ফাইলু ওজনে হয়, বা ফাইলু ওজনে হয়, যেমন ফাইলুন এটা যেমন ওবাইদুন, কেমন? ওবাইদুন, ওবাইদুন। ফাইলুন দোরাই হিমুন, দেরহাম থেকে দোরাই হিমুন। ফাইলু ওসাইফিরু, ওসাইফিরু, ওসাইফিরু। ওসফুর থেকে, ওসফুর মানে চড়ুই পাখি, ওসাইফিরু ছোট চড়ুই পাখি। কেমন? এই যে ওজনে ওবাইদুন, দোরাইহিমুন, ওসাইফিরু, এই তিন ওজনে এসেছে। এই তিন ওজনে যদি কোনো শব্দ আসে সেটা অবশ্যই কি হবে? ইসিম হবে, তাসগীর হবে, এবং তাসগীর হয়ে সেটা অবশ্যই কি হবে? ইসিম হবে। সর্বশেষ আলামত যেটা আমাদের হেদায়েতের নাহু কিতাবের মধ্যে বলা হয়েছে সেটা হচ্ছে নেদা, অর্থাৎ শব্দের শুরুতে হরফে নেদা আসা। শব্দের শুরুতে কি আসা? হরফে নেদা আসা। হরফে নেদা তোমরা মিয়াতামুল মনজুম শরহে মিয়াতামুলে 5টি পড়েছো, বালাগাতের কিতাবের মধ্যে এটা 8টা বলা হয়েছে। এগুলো যেটা যেভাবে আছে ওখান থেকে শিখবে, কিন্তু আমরা পড়বো কোনো একটি শব্দের শুরুতে যদি হরফে নেদা আসে, এটা প্রকাশ্যে বাবা আসুক অথবা উজ্জ্ব বাবা আসুক, যেভাবে আসুক। ইউসুফু আরিদান হাজা, ইউসুফের আগে হরফে নাদা কি আছে? মাহজুফ আছে। তো মাহজুফ থাকুক, মলফুজ থাকুক, এক কথায় শব্দের শুরুতে হরফে নেদা আসলে সেই শব্দ কি হবে? অবশ্যই ইসিম হবে। এখন যদি জিজ্ঞেস করে ইয়া, কেমন? ইয়া রজুলু,
ইয়া রজুল, এটা যদি বলে ইয়া রজুল, এটা রজুলটা তোমার ইসিম না ফেল? আমরা বলবো ইসিম। আলামত কি? শুরুতে কি আছে? হরফে নেদা আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। ইসিমের এই আলামতগুলো যদি তোমরা একটু ভালো করে রপ্ত করতে পারো তাহলে ইনশাআল্লাহ ইসিম চিনতে তোমাদের আর কি হবে না, ভুল হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরেও তো দেরিয়ে গিয়ে